ব্যাগে যাই। আজকে আমরা দুটা ক্লাস করছি, স্যারদের পক্ষ থেকে অনেক আন্তরিকতা আমরা পেয়েছি। স্যাররাও আসলে আমাদের কাছে এসে বুঝতে পারছে যে আমাদের আসলে ঠিক কতটা গ্যাপ চলে গেছে এবং ঠিক কতটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তো আমরা আশা করতেছি যে মোটামুটি আমরা যদি 2-3টা ছুটি আমরা না করে, ছুটি না দিয়ে, দেখা যাচ্ছে যে আমাদের চেষ্টা আছে যে টার্ম ব্রেকগুলো না দেওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন ছুটি কমায় দিয়ে আমাদের এই ক্ষতিগুলোকে আসলে পূরণ করার চেষ্টা করব। দীর্ঘ 5 মাস পর আমাদের হচ্ছে আজকে শুরু হলো। সকালের ক্লাস ছিল, 2টা ক্লাস হচ্ছে আমরা করলাম। আমাদের অনেক গ্যাপ গেছে, এখন হচ্ছে আমরা এটা হচ্ছে কভার করার জন্য চেষ্টা করতে, মানে স্যাররা চেষ্টা করতেছে, আমরা তাদের সহযোগিতা করব। আমাদের হচ্ছে 18 ফেব্রুয়ারিতে লাস্ট ক্লাস হয়েছিল, এরপর দীর্ঘ প্রায় 5 মাস হয়ে গেছে ক্লাস বন্ধ। আর হচ্ছে আজকে থেকে মেনলি ক্লাস শুরু হয়েছে, আর স্টুডেন্ট অনেক আসছে, আর আজকে অনেকে আসবে। শিক্ষকরা ক্লাসে যাওয়ার জন্য উদ্যোগী। আমাদের দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর না থাকার কারণে আমাদের আর শুরুতে 18 ফেব্রুয়ারির যে বিশৃঙ্খল ঘটনা এবং সন্ত্রাসী ঘটনা ছিল, এই ঘটনার প্রেক্ষিতে ছাত্রদেরও দাবি ছিল, শিক্ষকদেরও দাবি ছিল এই ঘটনার ক্ষেত্রে তদন্ত এবং বিচার চলছে। উনি মধ্যবর্তী ভাইস চ্যান্সেলর যিনি এসেছিলেন, উনি এসে এই বিচার কার্য পরিচালনা করতে অপারগতা করতেন। এটা হচ্ছিল আমাদের সমস্যার একটা নতুন মাত্রা, যে মাত্রা থেকে শিক্ষক সমিতি বাধ্য হয়ে কর্মসূচি দিয়েছিল যেটা বিচার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নিতে হবে। তো তার পরবর্তী অবস্থা যেহেতু উনি যখন চলে গেলেন, তারপরে আমরা শূন্য ছিলাম এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী ভাইস চ্যান্সেলর ছাড়া প্রায় কোনো কাজই সম্ভব নয়। আমরা যে জায়গায় আটকে ছিলাম, যে কারণে আমাদের একাডেমিক প্রশাসনিক কোনো কার্যক্রমই অচল করা সম্ভব হয়নি, অচল হয়েছিল। এখন বর্তমান ভাইস চ্যান্সেলর নিয়ে এসেছেন, উনি সবাইকে আশ্বস্ত করেছেন যে উনি বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান নিয়ম কানুন মেনে একাডেমিক এবং প্রশাসনিক যে কাজগুলো করা দরকার, উনি কোনো সংকীর্ণতার ঊর্ধ্বে, কোনো বাধার বিপত্তির ঊর্ধ্বে উনি এটাকে এগিয়ে দিচ্ছেন। তো আমাদের ছাত্ররাও দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় একটা হুমকির মুখে ছিল, যে কারণে এখানে সবারই আন্তরিক ইচ্ছা ছিল যে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হোক এবং যে জটিলতাটা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য ভাইস চ্যান্সেলর মহোদয় কিন্তু আশ্বাস দিয়েছেন যে উনি সেটাকে একইভাবে এগিয়ে নেবেন। এই কারণে শিক্ষক সমিতি তার কর্মসূচি 3 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। সবার সঙ্গে বসেছি, বারে বারে বসেছি, বারে বারে সবার সঙ্গে কথা বলেছি, এই সমন্বয়টা করার চেষ্টা করেছি। আমার কাছে শুধু সমন্বয় করার কিছু না, আমি সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে বারবার বলে সমন্বিত করার চেষ্টা করেছি, আর কিছু না। এটা একাডেমিক কমিটিকে বলা হয়েছে, দে উইল ফাইন্ড আউট। প্রত্যেক ডিপার্টমেন্টের একাডেমিক কমিটি আছে, ডিন হেড আছে, তারা দায়িত্ব নিয়েছেন, তারা আস্তে আস্তে এটা মেকআপ করবেন। কিভাবে করবেন এটা তাদের নিজস্ব পলিসি, কারণ এক একজন একই জায়গায় থামছে, কেউ 1 পরীক্ষা পরে থামছে, কেউ 3 পরীক্ষা পরে থামছে, মানে এক একটা এক এক রকম। তো এটা একটা সমন্বিত রূপভাবে কিভাবে হবে এটা বের করতে হবে, সময় লাগবে।
হ্যাঁ, কিভাবে সম্মানটা অর্জন করা যায়, কিভাবে আস্থাটা হারানো যায়, আস্থাটা উদ্ধার করা যায়, এটা খুঁজে বের করতে হবে। ইনশাল্লাহ এটা সম্ভব যদি আমরা সবাই, যেহেতু আমরা সবাই একত্র আছি, অবশ্যই সম্ভব। সবাই 100% সহযোগিতা করছে। আসলাম, অর্ধেক কাজ হয়েছে, মানে লাইভ ছিল, লাইভ দেওয়া হয়েছে। আর আবার কটা ভাই সাক্ষাৎকার নেবো, তাই আপনি চা খাবেন? আচ্ছা,